আমরা যারা ফেসবুক পেজ ব্যবহার করি অনেক সময় দেখা যায় আমাদের বিভিন্ন কারণে ফেসবুক পেজের নামটা পরিবর্তন করার প্রয়োজন হয়ে থাকে। তো এই নামটা কিভাবে পরিবর্তন করতে হয় যেটা আমরা অনেকেই জানি না। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে হয়। তো ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা দেখেন, এই যে আমাদের একটা পেজ নাম হচ্ছে নরয়েল এন্টারটেনমেন্ট। আমরা জাস্ট এই পেজটার নাম পরিবর্তন করে অন্য কোনো কিছু একটা রাখবো, ঠিক আছে। এটা করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, দেখেন এই যে 3 লাইনস আছে, উপরে 3 লাইনসের উপর এটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর স্ক্রল করে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর দেখেন এখানে সিটিং নামে একটা অপশন পেয়ে যাচ্ছে। যদি সেটিংস এখানে না পান তাহলে এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপরে ক্লিক করলে এই সেটিং অপশনটা পাবেন। তারপর এখান থেকে সেটিংসের উপর এটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর দেখেন এখানে একটা অপশন পেয়ে যাচ্ছেন পেজ সেটআপ নাম করে। তো এখান থেকে যেটা করবো, এখান থেকে পেজ সেটআপের উপর ক্লিক করে দেবো। পেজ সেটআপের উপর ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে একটা অপশন পাচ্ছেন নেম। আমাদের এখানে নাম হচ্ছে নরয়েল এন্টারটেনমেন্ট। আমরা জাস্ট নামের উপর এটা ক্লিক করব, অর্থাৎ নেমের উপরে ক্লিক করলে আপনাদের সামনে জাস্ট এরকম একটা ইন্টারফেস চলে আসবে। একটা বিষয় আপনারা এখান থেকে মনে রাখবেন, সেটা হচ্ছে আপনার পেজের যদি আপনি একবার নাম পরিবর্তন করে থাকেন তাহলে 60 দিন পরে ছাড়া, অর্থাৎ 2 মাস পরে ছাড়া আপনি আর পরিবর্তন করতে পারবেন না। এখন অনেকে আছে যে নতুন পেজ খুলছে, নতুন পেজে একবার নাম দিয়েছেন, এখন বয়স 60 দিন হয়নি, তারাও কিন্তু পরিবর্তন করতে পারবে না। নতুন পেজ খুললেও 60 দিন লাগবে পরিবর্তন করতে, আর একবার পরিবর্তন করলে আবারও 60 দিন লাগবে আবার নতুন করে পরিবর্তন করার জন্য। তো এখান থেকে আপনারা যেটা করবেন, জাস্ট নামের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এটা মুছে ফেলবেন। মুছে ফেলার পর নতুন যে নামটা দিবেন সেটা দিবেন। যেমন আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে বিডি নরয়েল ফানি ভিডিও, ঠিক আছে। ওকে, আমরা পেজের নামটা দিব হচ্ছে বিডি নরয়েল ফানি ভিডিও। দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখেন রিভিউ চেঞ্জ নামে যে অপশনটা পাচ্ছেন, এখান থেকে রিভিউ চেঞ্জের উপর এটা ক্লিক করবেন। রিভিউ চেঞ্জের উপরে ক্লিক করার পর দেখেন আমাদের এখানে নাম ছিল হচ্ছে নরয়েল এন্টারটেনমেন্ট, বর্তমানে আমরা করতেছি বিডি নরয়েল ফানি ভিডিও, ঠিক আছে। আপনারা যে নামটা দিবেন সেই নামটা উপরে শো করবে, নিচেরটা শো করবে। তারপর এখান থেকে সাবমিট ফর অ্যাপ্রুভাল নামে নিচে যে অপশনটা দেখতেছেন এটার উপরে ক্লিক করবেন। ওকে, এরপর আপনাদের সামনে জাস্ট এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনাদের যদি 2 ফ্যাক্টর চালু করা থাকে তাহলে এখানে যেটাতে 2 ফ্যাক্টর চালু করা সেটা এখানে শো করবে। যদি জিমেইলে 2 ফ্যাক্টর চালু করা থাকে তাহলে জিমেইল শো করবে। যদি হোয়াটসঅ্যাপে কানেক্ট করা থাকে তাহলে হোয়াটসঅ্যাপ আপনার এখানে শো করবে। আর যদি কিনা আপনার সিমে 2 ফ্যাক্টর চালু করা থাকে তাহলে সিমে একটা কোড যাবে। এখন সাপোজ মনে করেন আপনার এখানে জিমেইল কানেক্ট করা আছে কিন্তু জিমেইলটা আপনার কাছে নাই, বা আপনার ফোন নাম্বারে কানেক্ট করা ফোন নাম্বারটা কাছে আছে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপটা কাছে নাই, তাহলে কি করবেন? দেখেন এখান থেকে ট্রাই অ্যানাদার ওয়ে নামে একটা অপশন পেয়ে যাচ্ছেন। এখান থেকে ট্রাই অ্যানাদার ওয়ের উপর যদি আপনি ক্লিক করেন, দেখেন এখানে আরও অপশন আছে, সি মোর অপশন। এটার উপর যদি আমি ক্লিক করি এখান থেকে আমার জিমেইল অপশনটা শো করতেছে। আমার হচ্ছে 2টা ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, সেই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপে কোড পাঠাতে বলতেছে। পাশাপাশি যদি হোয়াটসঅ্যাপ আমার কাছে না থাকে তাহলে সরাসরি সিমে পাঠাতে বলতেছে। এতগুলো অপশন আপনাদেরকে কিন্তু ফেসবুক দিয়ে দিবে। তো এখান থেকে আপনাদের কাছে যে অপশনটা আছে সেই অপশনটা এখানে ইউজ করতে পারেন। তো আমার কাছে সবগুলো অপশনই আছে, তো সেই ক্ষেত্রে জাস্ট আমি জিমেইলটাই রাখলাম, কারণ আমার অলরেডি আমার জিমেইলে একটা কোড চলে আসছে। আমি জিমেইলের কোডটা নিয়ে নিচ্ছি। আমি জাস্ট জিমেইল থেকে কোডটা এখানে টাইপ করে দিচ্ছি। ওকে, জিমেইলে কোডটা টাইপ করে দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনাদেরকে যেটা করতে হবে, যে কন্টিনিউ নামে যে জিনিসটা দেখতেছেন এখান থেকে কন্টিনিউ, এটার উপর এটা ক্লিক করে দিবেন। কন্টিনিউর উপরে ক্লিক করে দিলে এখানে একটু সময় লাগতে পারে, জাস্ট একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর আমি জাস্ট এখান থেকে একটু রিফ্রেশ করি। রিফ্রেশ করলে আপনাদেরকে দেখাতে পারবো আমাদের অ্যাকাউন্টের নামটা পরিবর্তন হয়ে গেছে। ওকে, আমাদের পেজের নামটা কিন্তু এখন পরিবর্তন হয়ে গেছে। আমরা যদি এখন ব্যাকে চলে আসি, দেখেন আপনাদেরকে আমি একটু দেখাই। জাস্ট আমি এখান থেকে একটু ব্যাকে আসতেছি। ওকে, ব্যাকে আসার পর আমরা জাস্ট একটু রিফ্রেশ করে দেখি যে আমাদের নামটা পরিবর্তন হয়েছে কিনা। জাস্ট রিফ্রেশ করলাম, দেখেন এই যে আমাদের পেজের নামটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে, নরয়েল বিডি নরয়েল ফানি ভিডিও। দেখছেন আমাদের কিন্তু পেজের নামটা এই মুহূর্তে পরিবর্তন হয়ে গেছে। তো আপনারা চাইলে এইভাবে পেজের নামটা খুব সহজে পরিবর্তন করে নিতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করে পাশে থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে।